মা দুর্গার বাহন সিংহ, কিন্তু আমরা দেখতে পাই পঞ্জিকায় মা এক একবার কখনো নৌকায় কখনো ঘটকে আগমন করেন। এই বিষয়টা শাস্ত্রে যদি আপনি ব্যাখ্যা করেন যে এটার কি ব্যাখ্যা হ্যাঁ, আছে। এই বিষয়ে আমাদের বলা হচ্ছে যে আহ, আহ, রবিচন্দ্রে রবিচন্দ্রে গজারুহা, হুম। অর্থাৎ রবিবারে এবং চন্দ্র মানে হচ্ছে সোমবারে যদি মা আসেন অথবা যান, তাহলে কিন্তু তিনি গজ অর্থাৎ হাতিকেই বাহন করবেন, হুম। বাহন করবেন। তারপরে বলছে যে ঘোটকে শনি ভৌমও, অর্থাৎ ঘোটক অর্থাৎ ঘোড়াতে মা হুম। আসবেন অথবা যাবেন যদি শনি অথবা মঙ্গলবারে আসেন অথবা যান। এরপরে বলছে গুরৌ শুক্রেচ দোলায়াম, অর্থাৎ গুরু কথাটা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি এবং শুক্রবারে যদি মা আসেন অথবা যান, সেক্ষেত্রে তিনি মা কিন্তু তিনি দোলায় চড়বেন, দোলায় সওয়ার হবেন। আর বুধি নৌকায়াং বুধবাসরে, অর্থাৎ নৌকায় তিনি বুধবারে যদি আসেন অথবা যান তখন তিনি নৌকায়। এর মধ্যে ব্যাপারটা আর কিছু না, সিংহটা তার বাহন, এটা নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু এই সিংহটা পার্টিকুলার কোনো একটা বিষয়ে তিনি ব্যবহার করেছিলেন যখন নাকি মহিষাসুর মর্দনের জন্য। হুম। সিংহে চড়ে কখনো সিংহে মা সওয়ার হয়েছেন শুধু ওইটুকুর জন্য, ফর দ্য টাইম বিংস, আচ্ছা। কিছু সময়ের জন্য মহিষাসুর মর্দন করা। মহিষাসুরকে মারেননি কিন্তু মর্দন করেছেন, হারিয়েছেন, পরাজিত একদম করেছেন। একদম। তার 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 সুবুদ্ধি এনেছেন, তার বিবেক এনে দিয়েছেন যে এইভাবে দুষ্টুমি করিস না, এটা অনেক মানুষের ক্ষতি করে। আজকের যুগে এই যে মা দুর্গা সেই বার্তাটাই কিন্তু আমাদের দিচ্ছে যে এই দুষ্টের দমন করা, মর্দন করা। তো অন্যদিকে যদি যাই তো মা তো মা তো রাজনন্দিনী, মা তো রাজার মেয়ে। আবার কি, মা তো শিব হচ্ছেন, তিনি হলেন রাজার রাজা, পৃথিবীর মতো থাকেন হয়তো, সর্বত্যাগী একজন মানে তপস্বী যোগীবর, শান্ত যোগীবর, কিন্তু তিনি তো রাজার রাজা, তিনি হলেন রাজার রাজা। তাহলে মা একদিক থেকে তার বাপের বাড়ির থেকেও হিমালয় রাজা, হিমালয় মানে পর্বতদের রাজা তিনি, হিমালয়। অন্যদিকে শিব হচ্ছেন ভগবান, অন্যের দেবতাদের রাজা। তাহলে সেই মানুষের ঠাটবাট চলন বলন আচরণ একটু রাজকীয় হবে না? তার জন্যে মা এক একদিন আমাদের যেমন যে মানুষটা পয়সা আছে, তার অনেক রকম মার্সিডিজ থেকে স্করপিও থেকে অনেক রকম গাড়ি ঘোড়া থাকে না। তো মা একটু তো মানে কি বলবো, একটু তো রুচিবান। তো সেই জন্য যে যে বারে আসেন এক বা এক রকম তার, হ্যাঁ, বাহন। তার আসা যাওয়াটাও কিন্তু ওই ঠাটবারটাও কিন্তু একেবারে রাজকীয়। তো সেইভাবে আমাদের শাস্ত্র বলেছে এই বারে এলে এবং গেলে আমরা যেটা বললাম সেই সেই বাহনকে বা সেই সেই ভেহিকেলকে তিনি ব্যবহার করবেন, তাতে সওয়ার হবেন। এবং এর ফলও বলা হয়েছে গজেচ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা, গজে যদি তিনি আসেন তাহলে শস্যপূর্ণ বসুন্ধরা, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। তারপরে বলা হচ্ছে যে আমাদের সেখানে বলা হচ্ছে যে দোলায়াং মড়কং ভাবে, দোলায় যদি আসেন তাহলে মড়ক হবে চারদিকে। আর কষ্ট থাকবে, সমস্যা হবে। ছত্রভঙ্গ, হ্যাঁ, চারদিকে মড়ক লেগে থাকবে, একবারে মৃত্যুর মিছিল দেখতে পাবো। আর অন্যদিকে যদি বলে হচ্ছে ছত্রভঙ্গ স্তুরঙ্গম, তুরঙ্গম কথাটার হচ্ছে ঘোড়া, ছত্রভঙ্গ স্ক্যাটার্ড হয়ে যাবে, মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ। বিচ্ছেদ এগুলো আসবে, মানসিক হতে পারে, মানে দূরত্ব হয়ে যাবে। তারপরে দেশেও কিন্তু গোটা পৃথিবী জুড়েও কিন্তু একটা এরকম একটা একটা কি বলবো, একটা বিচ্ছিন্ন ভাব, চারিদিকে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো অতীতে হয়তো ঘটেনি। এইটা ছত্রভঙ্গ স্তুরঙ্গাবে। তারপরে বলছে যে আমাদের যদি বুধবারে তিনি আসেন তাহলে কিন্তু তিনি ওই নৌকায় আসবেন, এবং নৌকায় এলে যেটা হবে সেটা হচ্ছে যে জল বৃদ্ধি এবং শস্য বৃদ্ধি, ওই সুজলা সুফলা শস্য শ্যামলা। এবং নৌকায় এলে আর একটা কি, যে খুব যে আমাদের একটা যে ভীতিপ্রদ ব্যাপার হচ্ছে যে আমাদের মাটির মধ্যে যে জল স্তরটা অনেকটা কমে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যদি মা বুধবারে আসেন অথবা যান। এবার মা দুর্গা দোলায় আগমন করছেন, এর জন্যই কি বঙ্গে এত বৃষ্টি? একদম এইটাই, বঙ্গে এত বৃষ্টি, তারপরে হানাহানি কাটাকাটি রাজনৈতিক এই যে একটা অপ্রীতিকর অবাঞ্ছিত কতগুলো ঘটনা ঘটছে, সেই ব্যাপারে আমি আর যাব না। হ্যাঁ। তো এই যে অবাঞ্ছিত যা দেখা যায়নি,
একটা রাষ্ট্র, একটা শাসকের প্রতি একটা অনীহা, শাসকের প্রতি একটা কি বলবো, আস্থাহীন হয়ে যাচ্ছে, মানুষ আস্থা হারিয়ে ফেলছে, এটা চলতে থাকবে। তবে মা তো আবার ঘোড়ায় যাচ্ছেন, দোলাটা রেখে যাচ্ছেন, তার মানে ধীরে ধীরে ঠিকও হয়ে যাবে, একদম চলবেই কিন্তু এটা। কিছু চলবে, ওই আচ্ছা। ঘোড়ায় যাচ্ছে, মড়কের হারটা কমলেও এই মানুষের থেকে অশান্তিটা বিরত হওয়ার সম্ভাবনা কম। লেগেই থাকবে, মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। আর এই অপ্রীতিকর, অবাঞ্ছিত, মর্মন্তুদ, নক্কারজনক, আর কত বলবো, বর্বরচিত ঘটনা ঘটবে। মহালয়ার আগে পুজোর উদ্বোধন কি ঠিক নয় শাস্ত্রীয় মতে? কি আসলে বলছেন? আমি এটা দুটো উত্তর, একটা হুম। হচ্ছে দেবী পক্ষে উদ্বোধন হওয়াটাই বাঞ্ছনীয়। হুম। আবার অন্যদিকে যদি বলি, মায়ের তো একটি কল্প, সেটা তো আহ, পিতৃপক্ষেই হচ্ছে। হুম। সেই পিতৃপক্ষে কোনটা? না, কৃষ্ণ নবম্যাদি কল্প। হুম। হুম। তাহলে পিতৃপক্ষে তো মায়ের পুজো হচ্ছে, উদ্বোধন হতে পারে, তবে দেবী পক্ষে হওয়াটাই বাঞ্ছনীয়, অর্থাৎ মহালয়ার পরেই। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শাস্ত্রে, অর্থাৎ আমি বলছি পুরাণ বা সংহিতা বা যে কোনো শাস্ত্রীয় গ্রন্থে আমরা মা দুর্গাকে কোথায় কোথায় পাচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছি? একেবারে বেদ থেকে হ্যাঁ। একবারে আধুনিক প্রত্যেকটা কিছুতে আধুনিক, মানে কবি, লেখক, সাহিত্যিক সকলেই পাচ্ছে। একেবারে যদি দেখি, অমরিন কন্যা বাঘ, তিনি কিন্তু ঋগ্বেদের তিনি নিজের পরিচয় ঘোষণা করলেন। এই বাঘ দেবী আচ্ছা। তো আর কেউ নয়, মা দুর্গা। অহং রুদ্রেভীর বসুবিষ্টারাম। আবার দেবাসুর যুদ্ধে গর্বিত যে সমস্ত দেবতারা বিধাতা পুরুষের কাছে নিজেদেরকে জাহির করছিলেন, এটা বলে যে দেবাসুর যুদ্ধে তারই নাকি ভূমিকাটা, এই যে জয়ের পেছনে, দেবতাদের জয়ের পেছনে তারই ভূমিকা। তো সেই সময় এই বরুণ, অগ্নি এবং বায়ুর যে একটা পরীক্ষা নিলেন, তো সেখানে তারা তো একেবারে হেরোভূত হয়ে গেল। সেইখানে কিন্তু দেখা গেল যে দূর আকাশে, অর্থাৎ এই দেবতাদের যারা গর্বিত, তাদেরকে একটা শুষ্ক তৃণখণ্ড দিয়ে বলেছিলেন, বায়ুকে বলেছিলেন এটাকে উড়িয়ে দাও, তিনি পারলেন না। তারপরে জলকে, বরুণ দেবকে বলেছিলেন এটা ভাসিয়ে দাও, তিনি পারলেন না, একটা শুষ্ক তৃণখণ্ড, একটা খড়কে। তারপরে অগ্নিকে বলেছিলেন তুমি এটা পুড়িয়ে দাও, তিনি সমস্ত শক্তি নিয়োগ করে পারলেন না পোড়াতে। তো সেই সময়ে কিন্তু উমা, তস্মিন এব আকাশে, সেই সময় কিন্তু আকাশে একজন উমা, বিদ্যুৎ বর্ণা বহু শুভ মানা, এই উমা হৈমবতী। উমা বললে আমার পাশের বাড়ির মেয়ে উমা নয়, হৈমবতী যখনই বলল তখনই তিনি হিমালয়ের কন্যা। সেই উমা একেবারে অল্প বয়সে কিন্তু তার প্রথম ক্ষমতাটা দেখিয়েছিল। এবার বলে না, মর্নিং শোজ দ্য ডে। তো সেটা আমরা দেখেছি। পরবর্তীকালে বেদ থেকে যদি আমরা পুরাণে দেখি, প্রত্যেকটা পুরাণেই, মার্কণ্ডেয় পুরাণ, যেটাই চণ্ডী দেবীর মাহাত্ম্য, দেবী পুরাণ, কালিকা পুরাণ, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ, ভবিষ্য পুরাণ, সব জায়গায় কিন্তু মা ভীষণভাবে, বলিষ্ঠভাবে তার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আবার তন্ত্রে যদি দেখি, মাকে দেখা যাচ্ছে প্রকৃত অর্থে ত্রাণ করতে। বিশ্ব সারোদ্ধার তন্ত্র, মুন্ডমালা তন্ত্র, সব জায়গায় কিন্তু তিনি প্রকৃত অর্থে ত্রাণ করতে। আবার মুন্ডমালা তন্ত্রে মায়ের মধ্যে যে প্যারাডক্স নেচার, সেটা দেখতে পাচ্ছি। দ্য নেচার ইজ নিগার্ডি অ্যান্ড বাউন্টিফুল। যে প্রকৃতি কৃপণা, এবং তিনি একেবারে ঢেলে দিচ্ছেন। এই যে দ্বৈত চরিত্র বা প্যারাডক্স নেচার, এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তন্ত্রে। অন্যদিকে যদি রামায়ণে আসি, যদিও বাল্মীকি রামায়ণে দুর্গাপুজোর উল্লেখ নেই, কিন্তু কৃত্তিবাস উল্লেখ করেছে, মন্ত্রলিঙ্গ ইং রাবণস্য বধার্থায়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। মহাভারতে শ্রীকৃষ্ণ ভগবান বললেন যে কুরুক্ষেত্র যুদ্ধের আগে তোমরা কিন্তু একবারে দুর্গা স্তব পাঠ করো। তো সেই মুহূর্তে অর্জুন সঙ্গে সঙ্গে নিজের একটা দুর্গা স্তুতি, তাহলে শ্রীকৃষ্ণ ভগবান যেখানে স্বয়ং ভগবান, তাকেও কিন্তু শক্তির আরাধনার প্রেসক্রাইব করতে হয়েছিল। তো অর্জুন সেই মুহূর্তে নিজস্ব একটা দুর্গা স্তব পাঠ করেছিলেন। অন্যদিকে যখন খুব ঘাবড়ে গেলেন, এই যে অজ্ঞাতবাসে বিরাট রাজার ওখানে যদি তারা ধরা পড়ে যায় যে তারা ছদ্মবেশে আসে, আসলে তারা পঞ্চপাণ্ডব, তো সেক্ষেত্রে কিন্তু আবার 12 বছরের জন্য বনবাস। এই সময় কিন্তু কৃষ্ণ ভগবান তাদেরকে বললেন যে দেখো, তোমরা
ওই যে বনদুর্গা আছেন তাকে স্তুতি করে, তাকে পুজো করে যুধিষ্ঠির তখন কিন্তু একটা মানে এই বনদুর্গার অর্থাৎ দেবী দুর্গার স্তোত্র পাঠ করেছিলেন। তারপরে বনবাস, সেখানে তারা অজ্ঞাতবাস তারা খুব সাফল্যের সঙ্গে কাটিয়েছিলেন। অন্যদিকে যদি ভাগবতে আসি, ভাগবতে যখন গোপবালারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তখন বলা হচ্ছিল তখন কিন্তু কৃষ্ণ ভগবান বললেন, দেখো আমি আমাকে পেতে চাইছো, কিন্তু এই ব্রজের অধীশ্বরী মা কাত্যায়নী, অর্থাৎ ব্রজে কাত্যায়নী তথা, তোমরা কাত্যায়নী ব্রত করো। তখন কিন্তু কাত্যায়নী ব্রত করলেন। তারপরে রাসের দিন এই ব্রজ মাইয়ারা তারা কিন্তু ভগবানকে পেলেন। তার পেছনেও কিন্তু এই দেবী দুর্গার পুজো। অন্যদিকে যদি আধুনিক সাহিত্যে আসি, তো সেখানেও আমরা পাচ্ছি কালিদাসকে যদি প্রথম বলি, কালিদাস শৈব হলেও তার কুমার সম্ভব যে নাটক, কুমার সম্ভব যে মহাকাব্য, সেই মহাকাব্যের প্রথমটাই কিন্তু বাগর্তব্য সম্পৃক্ত বাগর্ত প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। তিনি পার্বতী এবং পরমেশ্বরকে স্তুতি করলেন। শঙ্করাচার্য, যিনি শঙ্কর ছাড়া, আদি শঙ্করাচার্য, যিনি শঙ্কর ছাড়া আর কাউকে দেবতা বলে মানেন না, সেই শঙ্করকেও কিন্তু বলেছিলেন নিরালম্বোদর জননী কংজামি শরণম। আমি নিরালম্ব অর্থাৎ আলম্বনহীন ঠোঁট করে বেড়াচ্ছি, তো আমি কোথায় যাব হে লম্বোদর জননী। লম্বোদর মানে তো গণেশ, গণেশের জননী অর্থাৎ মা দুর্গাকেই তিনি কিন্তু স্তুতি করেছিলেন। আর আমাদের বঙ্কিমচন্দ্র বললেন, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ত্বংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী আনন্দমঠ। এরপরে যদি আমরা ঋষি অরবিন্দর কথায় আসি, তিনি কিন্তু এই দেশের যখন ঘন সংকট কাল, আমরা পরাধীন ভারতবর্ষে, তিনি কিন্তু সবাইকে বলেছিলেন মা দুর্গার পুজো করতে, এবং মাকে বলেছিলেন, হে মা, বাঙালিরা ভয়ে ভীত, তাদেরকে তুমি শক্তি দাও, শক্তি দায়িনী দাও মা শক্তি, সেই মা দুর্গা। অন্যদিকে যদি রামপ্রসাদ তার আগমনী গান, তাতেও তিনি এবার আমার রুমা এলে আর উমারে পাঠাবো না। আবার নজরুল তিনি কিন্তু এবার নবীন মন্ত্রে হলবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে থাকবি সতা, হবে না তোর বিসর্জন। রবীন্দ্রনাথকেও আমরা দেখেছি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা, তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। সেই বিশ্বময়ী তো আর কেউ না, মা দুর্গা।